পাঠ করছি ডাক্তার তৌহিদুল ইসলাম ইমনের লেখা ক্লিনিক্যাল কেস 16। আমাদের দেশের ইয়াং ফিমেলদের একটা বড় অংশে দেখছি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, এবং ক্ষেত্রবিশেষে দেখছি খুব ভয়াবহ লেভেলের একটা ডেফিসিয়েন্সি এক্সিস্ট করছে। প্রথমে আমার কাছে মনে হচ্ছিল ল্যাবে কিছু ভুল হচ্ছে কিনা, তাই আমি এক একজনকে ভিন্ন ভিন্ন ল্যাবে পাঠানো শুরু করি এবং রেজাল্ট ওই একই রকম পাচ্ছি। আমি একেবারেই আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে বলছি, সায়েন্টিফিক স্টাডি ছাড়া একবারই শিওর হয়ে কিছু বলার সুযোগ নেই আসলে মেডিকেল সায়েন্সে। তবে এই জায়গাটা একটা স্টাডির দাবি রাখে। স্টাডি আছেও হয়তোবা, আমার পড়তে হবে। তবে আমি যতজনকেই ভিটামিন ডি সাসপেক্ট করে ল্যাবে টেস্ট করতে পাঠিয়েছি, সবারই সেই ডেফিসিয়েন্সি এসেছে। কম হোক বা বেশি হোক, একটা ডেফিসিয়েন্সি আছে তাদের। কাহিনী হচ্ছে, এদের বেশিরভাগই আসে ভেইগ একটা সিমটম নিয়ে, যে কারণে পেশেন্টগুলো এক চেম্বার থেকে আরেক চেম্বারে ঘুরছে। যেমন ধরেন, একটা ইয়াং ফিমেল পেশেন্ট আসছে মুড সুইং নিয়ে, ডিপ্রেশন নিয়ে, ইরিটেবিলিটি নিয়ে। বেশিরভাগই আসলে সেটাকে মেনস্ট্রুয়াল রিলেটেড অথবা মেয়েদের নর্মাল ফিজিওলজিক্যাল পার্ট ভেবে ছেড়ে দিচ্ছে, অথচ ভেতরে ভেতরে মেয়েটার ভীষণ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। আবার আরেকটা গ্রুপ আসছে শরীরে পেইন নিয়ে, কারো মাসেল পেইন, কারো বোন পেইন, ডিপ একিং পেইন, থ্রম্বিং পেইন ইন দ্য লোয়ার ব্যাক, পেলভিস, লেগস। তাদের একটা বড় অংশকে ছেড়ে দেওয়া হচ্ছে সোমাটোফর্ম ডিসঅর্ডার ধরে, অ্যান্টিডিপ্রেসেন্ট দিয়ে। ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কিন্তু পেইন সেন্সিটিভিটি বাড়ায়, মানে তার শরীরে সামান্য পেইনকে সে ভীষণ পেইন হিসেবে পারসিভ করছে। আবার কেউ বা আসছে শুধু ফেটিক নিয়ে, তার সারাদিন কাজ করতে ভাল লাগছে না, কাজ করার সময় কোনো শক্তি পাচ্ছে না, নিজের শরীরকে টেনে তুলতে পারছে না, এরকম একটা অবস্থা। আমি মাঝখানে এরকম একজনকে পেলাম যে আমার চেম্বারে এসে আমার টেবিলে হাত রেখে তাতে মাথা ঠেকিয়ে কথা বলছিল। আমি প্রথমে নর্মাল ভেবেছিলাম, তারপর যখন সে ঘাটটা তুলে উঠে যাচ্ছিল আমি খেয়াল করছিলাম সে ঘাটটা তুলতে পারছে না, মানে যেন মাথাটা একটা ভারী কিছু দিয়ে বাঁধা। ঘাটটাকে সেটা টেনে তুলতে কেমন কষ্ট হচ্ছে, ঘাটটা উঠেও তাতে উঠতে চাইছে না। ঘাড়ের উপরে তার যেন সমস্ত পৃথিবীর ভার। বেশিরভাগ ক্ষেত্রেই চিন্তা করা হচ্ছে, আচ্ছা যেহেতু ইয়াং ফিমেল, তার মেনস্ট্রেশনে ব্লাড লস হচ্ছে, তাহলে মেবি সেটা আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। তারপরে আয়রন সাপ্লিমেন্ট দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। আমি সেই মেয়েটাকে ভিটামিন ডি টেস্ট করতে দিয়েছিলাম। ভিটামিন ডি এর লেভেল 15-এরও নিচে এসেছে, কিন্তু এগুলো তো সিভিয়ার ডেফিসিয়েন্সি ক্যাটাগরি। ঘুরছে ঘুরছে, বাধা হচ্ছে উপজেলা লেভেলে ভিটামিন ডি টেস্টটা হয় না, হলেও সেটা রিলায়েবল না এতটা, তাই পেশেন্টগুলোকে জেলা লেভেলে পাঠাতে হচ্ছে। আরেকটা গ্রুপকে দেখছি আসছে শুধু চুল পড়া নিয়ে, কিন্তু চুল কেন এত পড়ে তার কারণ খুঁজতে গিয়ে পাওয়া যাচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। আমি বিষয়টা নিয়ে কয়েকদিন ধরে ভাবছি, একটু ফাইন্ড আউট করার ট্রাই করছিলাম কেন এমনটা হচ্ছে আসলে। ইয়াং ফিমেলের একটা বড় গ্রুপ কেন এই ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ভুগছে, সেটার কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন আছে কিনা। তার মধ্যে অনেকগুলো কারণ আমি আইডেন্টিফাই করেছি, যদিও সেগুলো হাইপোথিসিসের মতো। যেহেতু আমি একেবারে সায়েন্টিফিক স্টাডি বের করি নাই, তাই একেবারে অন্ধের মতো বিশ্বাস করবার কারণ নেই। আমার কাছে শুধু মনে হয়েছে এগুলো লজিক্যাল, তাই লিখছি। 1, আমাদের দেশে মেয়েরা রোদে বের হয় কম। রোদে বের হলেও তাদের শরীরের বেশিরভাগ অংশ থাকে ঢাকা। আমাদের শরীরে ভিটামিন ডি এর একটা বড় অংশ আসে আমাদের ত্বক থেকে। সূর্যের আলোর একটা অংশ আমাদের স্কিনে থাকা কোলেক্যালসিফেরলকে ভিটামিন ডি তে কনভার্ট করে। যেহেতু মেয়েরা রোদে বের হচ্ছে না, হলেও একেবারে ঢেকে বের হচ্ছে, তাই এইখানে সেই ডেফিসিয়েন্সি হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সাবধান, আমি কাউকে ঢেকে বের হওয়ার জন্য নিরুৎসাহিত করছি না, কারো ধর্মীয় বিশ্বাসেও আঘাত করছি না। আমি শুধু কালচারাল কনটেক্সটটাকে ডেফিসিয়েন্সির কারণ হিসেবে দেখানোর চেষ্টা করছি। আপনি পর্দা করে বের হন, আমার তাতে কোনো আপত্তি নেই। তবে সাজেশন থাকবে, নিজের বাসার ছাদে বা বাড়ির উঠোনে অন্তত দিনের একটা সময় 15 থেকে 30 মিনিট হলেও রোদের আলোতে বসে থাকুন অথবা দাঁড়িয়ে থাকুন। আপনাকে যে রোদের জন্য খোলা কাপড়ে বাইরে ঘুরে বেড়াতে হবে এমনটা না। 2, আমাদের ইয়াং ফিমেলদের একটা গ্রুপ তাদের নিজেদের বিউটি নিয়ে খুব কেয়ারফুল। অনেকে বাইরে বের হওয়ার সময় শুধু ফেসেই সানস্ক্রিন দিচ্ছে না, তারা পুরো শরীরে এক্সপোজড পার্ট মানে হাত পায়ের স্কিনেও সানস্ক্রিন দিচ্ছে। সানস্ক্রিন আমাদের ইউভি থেকে প্রোটেক্ট করতেছে বটে, কিন্তু সেই প্রোটেকশনটারও দরকার আছে, না হলে স্কিন ক্যান্সারের সম্ভাবনা বাড়ে। তবে আফটার ইফেক্ট হিসেবে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে। এক্ষেত্রে আসলে সমাধান দেওয়াটা একটু টাফ। সানস্ক্রিন ইউজ করলে একদিকে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সির সম্ভাবনা থেকে যাচ্ছে, আবার না ইউজ করলে ইউভি রিলেটেড স্কিন ডিজিজের রিস্ক থেকে যাচ্ছে। এক্ষেত্রে আমরা ভিটামিন ডি সাপ্লিমেন্টেশনটাকে একটা বিকল্প হিসেবে চিন্তা করতে পারি। 3, আমাদের ইয়াং ফিমেলদের একটা বড় অংশ এখন শিক্ষিত, কলেজ ভার্সিটি লেভেলে পড়াশোনা করছে।
বেশিরভাগই থাকছে হলে, মেসে, হোস্টেলে। এইসব হল, মেস কিংবা হোস্টেলের খাবারের মান অত্যন্ত জঘন্য, ভয়াবহ লেভেলের জঘন্য। তাই অনেকের খাবারের ইচ্ছা থাকা সত্ত্বেও, হাঙ্গার থাকা সত্ত্বেও ঠিকঠাকভাবে খাবারটা পাচ্ছে না। খাবারের মাধ্যমেও যতটা নিউট্রিয়েন্টস পাওয়ার কথা ছিল ততটা পাচ্ছে না। আবার ক্ষেত্রবিশেষে হল, মেস, হোস্টেলে রান্নার সুযোগ থাকলেও একটা গ্রুপ সেই নিজের রান্নাটাও করে খেতে পারছে না। হয়তো সে ব্যস্ত, নয়তো রান্না সেরকম স্বাধীনতা নেই, অথবা সে রান্না জানে না বা পারে না, কিংবা জানলেও রান্নাতে আলসেমি লাগে। আলসেমি না লাগলেও হয়তো বাজার করে দেওয়ার মতো মানুষ নেই, অথবা নিজে গিয়ে বাজার করে আনবার মতো সময় পাচ্ছে না। এখন আপনি মনে করতে পারেন, তাহলে এরকম ভেইগ সিমটম নিয়ে যারাই আসবে তাদেরকে ভিটামিন ডি এর সাপ্লিমেন্টেশন দিয়ে দিব, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। টুইস্ট হলো, আসলে আমাদের নর্মাল সাপ্লিমেন্টেশনের গুলোর ক্ষেত্রে যেগুলো আন্ধাভাবে মাল্টিভিটামিন প্রেসক্রাইব করে, সেগুলোতে ভিটামিন ডি এর পরিমাণ থাকে 100 IU কিংবা 200 IU। এই সামান্য পরিমাণ ভিটামিন ডি আসলে তাদের ঘাটতির এক ফুটাও পূরণ করতে পারছে না। এদের একটা গ্রুপের ডেফিসিয়েন্সি এতটাই যে তাদের সপ্তাহে 60,000 IU সাপ্লিমেন্টেশন দেয়া লাগছে। তাহলে বলেন, যেখানে লাগতেছে 60,000, সেখানে আপনি 100 থেকে 200 করে দিয়ে 7 দিনে হয় 700 থেকে 1400 IU। এইটুকু দিয়ে সে ঘাটতিকে পূরণ করতে পারবেন? পারবেন না। কই 60,000 আর কই 1 থেকে 1,500? এখন অনেকেই ভাবতে পারে, তাহলে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি সাসপেক্ট হলে তাকে 60,000 IU এর সাপ্লিমেন্টেশন মেরে দিব। উহু মুরব্বি, উহু, ভিটামিন ডি ইনটক্সিকেশনের চান্স আছে এক্ষেত্রে। তাই আসলে আমাদের ভিটামিন ডি টেস্ট দেওয়া ছাড়া বিকল্প নেই। সমস্যা হলো, টেস্টের দামটা একটু বেশি, সেক্ষেত্রে পেশেন্ট কমপ্লায়েন্সও কম। তাই যাকে দিচ্ছি অনেক বুঝাই শোনায় দিতে হচ্ছে।